হযরত জিবরিল আমিন ডাকতে বলেন, তোমরা কি বলা বলি করো? কয়, দেখেন আব্দুল্লাহর বেটা কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার বাচ্চা আমাদের জীবনে দেখি নাই। এবারে জিবরিল আমিন ডাকতে বলে, আপনারা শোনেন, 1,24,000 পয়গম্বর থেকে শুরু করে শত শত কোটি কোটি মানুষকে আমি দেখেছি। আমি জিবরিল এরকম বাচ্চা এমন সুরত আমার জিন্দেগিতে আমি দেখি নাই। এই বাংলাদেশ 1,47,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, গোটা পৃথিবী 150 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবী। এই 150 কোটি কিলোমিটার পৃথিবী থেকে আমাদের ওই যে সূর্য, এখান থেকে 10 থেকে 15 কোটি মাইল দূরে এই সূর্যটা হলো এই 150 কোটি পৃথিবীর 33 লক্ষ পৃথিবীতে এক জায়গা করলে যা হবে একটা সূর্য তার সমান সমান। আবার মাওলা বলেন, এই সুবিশাল কুল কায়নাত জগতের মধ্যে আমার হাবিবকে আমি যে রূপ দিয়েছি, আমার বন্ধুকে আমি যে চেহারা দিয়েছি, এই কুল কায়নাতের মধ্যে এত সুন্দর চেহারা করিয়া আমি কোন মানুষকে সৃষ্টি করি নাই এবং কিয়ামত পর্যন্ত কোন মানুষকে সৃষ্টি করব না। শুধু চেহারা দিলেন না, আমাদের সামাজিক জীবনে স্থানীয় প্রতিনিধি যারা আছেন, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় মেম্বার, কমিশনার, আমার আল্লাহ তারা বলতেছেন যে নিশ্চয়ই আমার আল্লাহ বলতেছেন আমার রাসূলের কথা, তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, তারপরে আর কোন চরিত্র নাই। অর্থাৎ আমার রাসূলের চরিত্রের পরে আর কোন চরিত্র নাই। আমার রাসূলের চরিত্র দিয়ে আমার আল্লাহ ক্ষান্ত হলেন না। আমার আল্লাহ বলতেছেন শুধু চরিত্র দিলাম না, জেনে রাখো, জেনে রাখো। 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ নিশ্চয় কানা রয়েছে, লাকুম তোমাদের জন্য, ফি রাসূলিল্লাহি রাসূলুল্লাহর মধ্যে অনুপম উত্তম আদর্শ। আমার রাসূলের আদর্শ বিহনে কোন ব্যক্তি মুক্তি তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, ওই জান্নাতের ঘেরানো পাওয়া সম্ভব না। আমি সুন্নিয়াতকে ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাতে নাম লিখিয়েছি। আমি সুন্নির একজন সাধারণ সদস্য। আমি কোনো ওয়াহাবির বদনাম করতে চাই না, আমি কোনো সালাফির বদনাম করতে চাই না, আমি কারো সমালোচনা করতে চাই না। তার কারণ আমার ভিতরে নিজের কত দোষ, আমার দোষ আমি এখনো খুঁজে শেষ করতে পারলাম না, এখনো নিজেকে পূর্ণ মুসলমান বানাইতে পারলাম না। আমার ভাইজান আগে বলে গেছেন যে মুসলমান না হয়ে কবরে এসো না, এ বলেছে। আমার আল্লাহ, এখন আমি তো শেখ মোহাম্মদ, আমার নামের আগে শেখ লাগানো আছে, আমি তো মুসলমান, আবার আমাকে কেন মুসলমান হতে হবে? তার মানে বোঝা গেল আমার নামের আগে যদি প্রধানিয়া থাকতো, তাহলে আমার বাবার আগে প্রধানিয়া থাকলে আমিও প্রধানিয়া হতাম, আমার বাবার নামের আগে বকাউল থাকলে আমিও বকাউল হতাম, আমার বাবার নামের আগে ব্যাপারী থাকলে আমি ব্যাপারী হতাম, আমার বাবার নাম যদি সিরি নরেনবালা হতো আমার নাম সিরি বরেন হইতো, আমার বাবার নাম শেখ মোহাম্মদ বিদায় আমিও শেখ মোহাম্মদ লকাবটা পেয়েছি। এটা হলো স্বাগতিক। এই স্বাগতিক মুসলমান হলে বিশ্বকাপ নেওয়া যাবে না। কিছুদিন আগে কাতারে বিশ্বকাপ খেলা হয়েছিল। কাতার যদি মনে করত যে আমাদের দেশে খেলা, আমরা স্বাগতিক টিম, অত রাউন্ড কোয়ার্টার খেলতে চাই না, আমরা চ্যাম্পিয়ন হতে চাই না, আমরা নিজেরা চ্যাম্পিয়ন ঘোষণা দিয়ে কাপটা ঘরে নিয়ে যাব, তাহলে কি সম্ভব ছিল? কোশ্চেন গেল, সম্ভব ছিল না। তার কারণ আমরা যে মুসলমান, স্বাগতিক মুসলমান, আর এই মুসলমান হওয়ার জন্য আল্লাহ নিজে বলতেছেন যে মুসলমান না হইয়া কবরে এসো না, তার মানে আমাদের মুসলমান হতে হবে, ওই গ্রুপ পর্যায়ে যেতে হবে, কোয়ার্টার খেলতে হবে, সেমিফাইনালে যেতে হবে, সেমিফাইনাল শেষ করে ফুল ফাইনাল খেলতে হবে। ফুল ফাইনাল খেলার পরে যদি আমি আপনি চ্যাম্পিয়ন হতে পারি তাহলেই কেবল মুসলমান, তা না হলে শুধু ইমানদার। আর ইমানদার আর মুসলমান কোশ্চিন গেল এক না। কি এক নাকি? যে কথা বলতেছিলাম, আমার দয়ার নবী মায়ের নবী সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, আমি 1 নম্বরে জগতের শ্রেষ্ঠ রূপ দিলাম। আমার দয়ার নবীর রূপের বর্ণনা
করতে যাইয়া কল্পনা বিলাসী কবিরা পর্যন্ত অর্থমত প্রকাশ করে বলেছেন, বাদাইস খুদা বুজুর্গে তুলে মুক্তারাত, আমরা বুঝে গেছি একমাত্র আল্লাহর পরে আপনি শ্রেষ্ঠ। আমার আল্লাহ বলেন, আমার দয়াল নবীকে রূপ দিলেন, চরিত্র দিলেন, আদর্শ দিলেন। এবার আমার আল্লাহ বলতেছেন, এটা দিয়ে আমি ক্ষান্ত হলাম না। তোমরা শুনে রাখো, 21 নম্বর সূরা আল আম্বিয়ার 107 আয়াতে আমার আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে এই জগৎ সমূহের রহমত করে পাঠালাম। বর্তমান কিছু জ্ঞান কবি তারা বোঝে না, তারা আমার দয়াল নবীকে বিশ্ব নবী কয়। আরে পাগলের দলেরা তারা বিশ্ব আল্লাহ কবি, বিশ্ব আল্লাহ বিশ্ব নবীরে পাঠাইলো। একবারও তো বিশ্ব আল্লাহ বললি না, খালি বিশ্ব নবী করলি। আরে বিশ্ব মানে কি? আমরা যে জগতের মধ্যে বসবাস করি, আমি বলতেছিলাম বাংলাদেশ থেকে, বিশ্ব থেকে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কি লেহারিকা, এই সৌর জগতের মধ্যে আমরা একটা জগতে বসবাস করি। আপনাদের একটা কথা বলার চাই, বিজ্ঞান বলতেছে, আমি বলতেছি না। এই পৃথিবীতে সূর্যের আলো আসতে 8 মিনিট সময় লাগে। 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। 1,86,000 মাইল গতিতে আলোর গতি। সেই আলো আসতে লাগে 8 মিনিট। এবার মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাপ্তি বিজ্ঞান বলে, এই মহল্লা থেকে, এই কর্নার থেকে ওই কর্নারে যাওয়ার জন্য আলো যদি ছেড়ে দেওয়া হয়, সেকেন্ডে 1,80,000 মাইল যাবে। তারপরেও ওই লাইটের আলো যাইতে 1,00,000 বছর লাগবে। কি বুঝলেন? 1,86,000 মাইল যদি 1 সেকেন্ডে যায়, তাও মিল্কি ওয়ে গ্যালাক্সির এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে আলোর লাগবে 1,00,000 বছর। ওই যে আলেমরা বলতো জান্নাতি, ছোট জান্নাতের মালিক তো দুনিয়া। বিজ্ঞানটাকে পাগল হয়ে গেল, এত জায়গা কই ভাবে। এখন দেখি ও আল্লাহ, যদি 1,00,000 বছর লাইটিং লাগে, তাহলে জায়গার তোর অভাব নাই, অবশ্যই। আসলে কথায় কথা আসে, আমাদের সমস্যা হয়ে গেছে কি, সারা জীবন আলোচনা শুনলাম, শুনলাম ভালো কথা, নীতি কথা, বই পুস্তক, সারা জীবন তো শুনে আসলাম। যত মানুষ এই জগতে আছে, আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই কথা কেন বললাম? এক হুজুর ওয়াজ করতেছে, করতে 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 চোখ বুঝে শুরু করে দিছে। এখন চোখ বেড়ে দেখে দর্শক কেউ নাই। একজন লোক বসা কয়, ভাই আমার আলোচনা তোমার এত ভালো লাগলো। হুজুর না, ওই মাইক্রোফোনটা আমার, ওই মাইক্রোফোনটা আমার। এমন না হয়, আশা করি এমন হবে না। তার আগেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কি অবস্থা? ইউরোপে 2 ব্যক্তি, সতী শৈলী, তারা খুব ভালো লেখক লেখিকা। তারা একটি বই লিখেছে, একটি গল্প লিখছে। একটা পরিবার, কৃষক পরিবার। কি পরিবার? কৃষক পরিবার। সবাই কালা। কালা অর্থ বয়রা, কানে কেউ শোনে না। এখন গৃহস্থী যারা করে, এখন আপনাদের দেশে মরিচ ক্ষেত চলতেছে। আমি যেখানে আছি ওখানে ভুট্টা, আলু অবশ্যই উঠে গেছে প্রায়। তো কৃষক কাজ করতেছে, তা দুপুর হয়ে গেছে। কিষানি, স্বামী স্ত্রী মহব্বত কে দিছে? আল্লাহ। বাবার বাড়িতে কত ধন সম্পদ, মেয়েটার বিবাহ হয় স্বামীর হাত ধরে। স্বামী গরিব মানুষ, স্বামীর সাথে একে একে রঙে রঙ্গিলা হয়ে যায়। বাবাই ডাকছে তানিয়া, ভাইজি ডাকছে তানিয়া, বুড়ি ডাকছে তানিয়া, পাড়া মহল্লা প্রত্যেকে ডাকলো তানিয়া। 18-20 বছর পরে বিয়ে হয়েছে। স্বামী বাসর ঘরে যে বলছে, তোমার নাম তানিয়া না, আমি তোমার নাম আজ থেকে সোনিয়া রাখলাম। সকালবেলা স্বামী এসে কয় সোনিয়া, লাভ পাই। 18 বছর তানিয়া বলে এক রাত্রে সোনিয়া হয়ে গেছে। ভালোবাসা। এখন স্ত্রী স্বামীর জন্য খাবার রান্না করে নিয়ে গেছে। এর আগে কি করছে? 2 জন লোক ইনুসমুল্লাহ বাজারে এসে জিজ্ঞেস করছে, কৃষকের কাছে হাল চাষ করতেছে,
আমরা একটু বটাউল বাড়ি মাহফিল হচ্ছে, ওই জায়গায় একটু যাবো, আমাকে একটু বলে দেয়। উনি রাগ হয়ে গেছে, বদমাইশের দলেরা, আমি আগে একবার কইছি আমার জায়গা জমি বিক্রি করবো না, এই জায়গার পরে তোমার খুব লোভ হয়েছে, তোমাদের খালি আমার জায়গায় কিনবা। বকাবকি করলে অন্য মনে করছে, কিন্তু কার কাছে কি জিজ্ঞেস করছি, চলো আমরা যাই। এখন দুপুর বেলা বৌদি খাবার নিয়ে গেছে। এখন ওই কৃষক এরকম নিচে বসে বসে ওই মাছ বাঁচতেছে আর বসছে, জানো আমার জায়গা আজকে এক ব্যক্তি কিনতে আসছিল, দিছি দিছি। বৌদি তাড়াই ভুলে, ও আমি এত কষ্ট করে রোদের মধ্যে রান্না বান্না করে নিয়ে আনি, তোমার আমার রান্না ভালো লাগে না, আমি জীবনে আর রান্নবো না। এই কথা কইয়া ওই মহিলা ঘরের ভিতরে আটা দিছে। বাড়ির দিক যাওয়ার পরে পুত্র বধূ ছেলের বৌমা আয়নার সামনে গোসল করে চুল আঁচড়াচ্ছে। এখন মনের কথা বৌমাকে বলতেছে এই বিষয়। বৌমা চিরনিখা ঠাস করে ফেলে দিয়ে কয়, ও আমি তো বরের মাইয়া, আয়নার সামনে দাঁড়ালে তোমার আর সহ্য হয় না, আমি আর জীবনে চুল আঁচড়াবো না। এই কথা কইয়া উনি বেরোইছে বারান্দায়, দেখে ননদ বসে দোল খাচ্ছে। এখন ননদকে বলতেছে, জানো তোমার ভাই বাড়ি আসো, আমি তো এ বাড়ির বউ, আমি তো মেয়ে না, আমি আয়নার সামনে গেলেই আমার শাশুড়ির সহ্য হয় না। কার কাছে কই মনের কথা। এখন ননদ কয় কি, আল্লাহ আমারে বিয়ে দিবা, তা আমার কাছে আবার এত কথা কওয়া লাগে। বিষয়টা হলো সকালবেলা গাছের আগায় পাখি ডাকতেছে, ফজরের নামাজ পড়ে আমার মুয়াজ্জিন মুসলমান আব্দুর রহমান বাহিরে এসে গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখির ডাক শুনতেছে। রাস্তা দিয়ে হরিপদ নামে এক হিন্দু ভদ্রলোক যাইতেছে। আব্দুর রহমান ডাক দেখায়, ও নমো। আচ্ছা নমো যদি না কয় তাহলে নাইলে কত না, যদি কত দাদা ও কত ভাইদা, কি তাই হবে না? আমি আপনাদের সালাম দিলে তো উত্তর দিবে, দাদা বলে কি সালা বলে? ফিডব্যাক আমি যা দিব ফিডব্যাকে তাই আসবে। যাই হোক, আব্দুর রহমান গাছের পাখির ডাক শুনে বলতেছে, হরিপদ শুনে যা, শুনে যা, দেখ সকালবেলা আমার পাখিটি ডাকতেছে, আল্লাহ রাসূল খোদা, আল্লাহ রাসূল খোদা। হরিপদের কান খাড়া হয়ে গেছে। কি তো আব্দুর রহমান ভাই, পাখির ডাক উনি বললো কিভাবে? এবার বলতেছে, আমি একটু কান লাগাই শুনবো। উনি কিছুক্ষণ কান লাগাই একবার, রহমান দা তুমি যা শুনছো এটা ঠিক না, আমি যা শুনছি আমারটাই আসো। আব্দুর রহমান বলতেছে, কি তুমি শুনেছো? আমি শুনলাম ওই পাখিটি বলতেছে, হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। আব্দুর রহমান কয়, আল্লাহ রাসূল খোদা। আর হরিপদ কয়, হরে কৃষ্ণ রাধা। দুজনের ভিতরে শুরু হয়ে গেছে। ওই মহল্লায় একজন কাঁচামালের ব্যবসা করে, সকালবেলা চাঁদপুর যাবে আড়তদারিতে মাল আনার জন্য, খুব ভরে উঠছে। এবার রাস্তায় দুইজনের গ্যাঞ্জাম দেখে বলতেছে, তোমাদের কিসের গ্যাঞ্জাম? এবার দুইজনে বলতেছে, আমি পাখির ডাক শুনলাম, আল্লাহ রাসূল খোদা। আর উনি এসে বলতেছে, হরে কৃষ্ণ রাধা, তুমি একটু মিটাই দাও। উনি বলতেছে, আমি তোমাদের থেকে একটু বড়, আমি একটু শুনে দেখি। উনি ওই গাছের পাখি কি ডাকতেছে ধীরে স্থির ভাবে কান লাগাইয়া কিছুক্ষণ বলতেছে, তোমাদের কথা হয় নাই, আমি শুনেছি। ওই পাখিটি বলতেছে, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। একজন ছিল, এবার দুইজন, এবার লাগছে তিনজন। জ্ঞানদাম তো বাড়ছে, কমে নাই। হঠাৎ করে ওই এলাকায় একজন লোক, সে মাটির পাতিল তৈরি করে, বলতেছে, একই মহল্লায় বসবাস করিস, এই চা ইনুস মোল্লা বাজার রাজরাজের চরে, এই বাজারে এক দোকানে চা খাস, এক দোকানে গল্প করিস, এক সমাজ ব্যবস্থার লোক, সকালবেলা তো কি লাগাইলি আমাকে একটু ভুলে বল। এবার বলতেছে, এই ঘটনা। রহমান ভাই তুমি আগে বলো। দুঃখের কথা কি বলবো, পাখিটি আল্লাহ রাসূল খোদা বলে, আমি শুনে শুনে আমি একটু বলেছি ভালোবেসে হরিপদকে, আর হরিপদে এসে জ্ঞানদাম লাগাইছে, ও শুনছে হরে কৃষ্ণ রাধা। আর এই ভদ্রলোক ব্যবসা করে, তাকে ডাকার পরে সে প্রায় পেঁয়াজ রসুন আদা, তুমি একটু সমাধান দাও। উনি বলে, ঠিক আছে তোরা থামো,
আমি একটু কান লাগাই শুনি কি বলে। উনি কান লাগানোর পরে কয় আমি শুনলাম ওই পাখিটি বলতেছে বাসন কোরা খাদা, বাসন কোরা কাদা। উনি বলে আল্লাহ রাসূল ঘোড়া, ইনি বলে হরে কৃষ্ণ রাধা, উনি বলে পিয়াজ রসুন আদা, আর ইনি বলে বাসন কোরা খাদা। চতুর্থ মুখে 4 দলের জ্ঞানদাম, বকাউল লাগছে, প্রধানিয়া লাগছে, ব্যাপারী লাগছে, আর ওই জায়গাতে আরেক বংশ লাগছে, ওহাবি লাগছে, সুন্নি লাগছে, জামাত লাগছে, আমক লাগছে। মনে করেন 4 দলের জ্ঞানদাম। আমি কোন দলকে ছোট করি না, কোন মানুষকে ছোট করি না, তার কারণ আমি মনে করি আমার নিজের কত দোষ, আমি আরেকজনকে কেন দোষী করতে যাব? এই মোহমায়ার জালে আমার করে জীবনের মহামূল্যবান সময় কাটাইলাম। আসলে বেলা শেষে আমি তো আমার না। এক মুরব্বী, তিনি একজন জ্ঞানী মানুষ। প্রত্যেক সমাজে কিছু জ্ঞানী ব্যক্তি থাকে। ওই জ্ঞানী ব্যক্তি ঘর থেকে বের হয়ে এসে বলতেছে তোমাদের যন্ত্রণায় পাড়ায় এক করে ফেলেছ, কি সমস্যা? আব্দুর রহমান তার কথা বলেছে, হরিপদ তার কথা বলেছে, 4 জনের কথা বলার পরে এবার বলতেছে তুমি কি বলেছ? আল্লাহ রাসূল খোদা, ও পিয়াজ রসুন আদা, ও হরে কৃষ্ণ রাধা, এই বাসন কোরা খাদা, এই জ্ঞানজাম করো না, আমি একটু শুনি, আমি তোমাদের দাদা। উনি গাছের গোড়ায় কান লাগাইয়া এবার উনি কিছুক্ষণ কয় পাগলের দলের আরে আমি শুনতে পাইলাম ওই পাখিটি বলতেছে আমি আমার ভাষায় আমি আমার মাওলাকে ডাকি। এরা আমার ভাষা না বুঝা ওই 4 জনে জ্ঞানজাম করে। আসলে এরা সমান 4 গাধা, এরা সমান 4 গাধা। বিষয়টা হলো আমরা সেই বয়রার মতন হয়ে গেছি, আও ভাও নিয়ে জ্ঞানজাম নিয়ে ব্যস্ত আছি। কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন বিশ্ব যখন এগিয়ে চলেছে তখন আমরা পিছে, বউ তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন হাদিস দোষে। বিশ্ব এগিয়ে যাচ্ছে আর আমরা বউ তালাকের ফতোয়া নিয়ে কিতাব লিখতে লিখতে আমাদের কেরাসিনের কুফি আর কলম শেষ হয়ে যাচ্ছে। ডক্টর মানবেন্দ্রনাথ রায় এই পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসছে। তিনি একটি বইটি লিখতেছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকাম দ্য লিডার মডার্ন অফ সিভিলাইজেশন। তিনি বলতেছেন ইউরোপ আমেরিকা যে বরত্ব করে, বড়াই দেখায়, আধুনিকতার সভ্যতা দেখায়, সমস্ত জ্ঞান ওই মুসলমানের জ্ঞান থেকে ধার করে নেওয়া। পৃথিবীর যে সব দেশে ঘুরেছি, অল্প কটা দেশ ভ্রমণ করেছি, টাকায় পারলাম না তাই আর ঘুরলাম না। ইরান, ইরাক, তুর্কি, জর্ডান, সোমালিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, জর্ডান, মিশর, আফগান, পাকিস্তান, বিশ্বের মুসলিম কান্ট্রি কোন দেশে শান্তি নাই। অথচ ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদেরা বেশ আরাম আয়েশে আছে। আমাদের কোরআন রিসার্চ করে করে তারা আজ পৃথিবীর জমিনে বসে আকাশের পানে তাকিয়ে সৃষ্টির অজানা রহস্য ভেদ করে নদীর গতিপথ থামিয়ে তারা বিদ্যুৎ আবিষ্কার করে। আর আমাদের থেকে প্রযুক্তি, আধুনিকতার ছোঁয়া সবকিছু তাদের হাতে। আর আমরা গোল টুপি, পাঁচকলি, লম্বা জামা, ইরা চিরা নিয়ে নিয়ে গাঞ্জাম করতে করতে আমাদের ভিতরে ডাইভার ডিভিশন হতে হতে আমরা মতে পথে ভাগাভাগি হতে হতে এক মুসলমান আরেক মুসলমানকে লা ইলাহা ইল্লাল্লাহ করে খুন করি, আরেক মুসলমান আল্লাহু আকবার করে মরে যায়, নাকি যায় না? ভারত স্বাধীনতার বিপ্লবী মহানায়ক মহাত্মা গান্ধী, করমচাঁদ, মোহনচাঁদ, তিনি একটি জায়গায় বলেছিলেন গোটা বিশ্ব যখন আধা